কুরআনে কালামুল্লাহতে নিজেই ঘোষণা দিয়া বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কালামুল্লাহ সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, এই দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা যেথায় যাও আর যেথায় থাকো না কেন, আমি আল্লাহ তাআলার কোরআনে কালামুল্লাহ যদি তিলাওয়াত করো রে বান্দা, কোরআনে কালামুল্লাহ তেলাওয়াত করার কারণে বান্দা আমি আল্লাহ তোমার ঈমানকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কোরআনে কালামুল্লাহ তেলাওয়াত করলে কি বাড়ে? ঈমান বেড়ে যায়। এখন আপনার আমার প্রশ্ন জাগতেই পারে, হুজুর তাহলে কি আমাদের ঈমান বাড়ে আর কমে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে ফরমান, এই দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীরা শুনিয়া লও, আল্লাহ তাআলার দোস্ত হাবিব বলতেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকিসু, ঈমানদারের ঈমান এক পর্যায়ে বাড়ে আর এক পর্যায়ে কমিয়া যায়। বান্দাদের ঈমান বাড়ে আবার ঈমান কমে রে বাবা। আপনি আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাই, আল্লাহ তাআলা আপনার আমার ঈমানকে বাড়ায় দেয়। আবার যখন আমি আর আপনি কোরআন কালামুল্লাহর মজমুআর ভিতরে বসে গেলাম রে বাবা, আপনার আমার ঈমানটা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আবার যখন গানের মজমুআতে বসিয়া যায়, তখন আপনার ঈমান আর আমার ঈমানটা কমিয়া যায় রে বাবা। ও বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, কোরআনে কালামুল্লাহর সংস্পর্শে এসে বসে পড়বেন তো আপনার আমার ঈমানের ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। আর ঈমানের ব্যাটারিটা চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কয়, রে বান্দা এই কোরআনে কালামুল্লাহর সবকের ভিতরে বসলা, এই সবকের ভিতরে বসার কারণে বান্দারে তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম। আর একবার সুবহানাল্লাহ জবান দ্বারা বাহির করবি তো আমি আল্লাহ তোর আমলনামায় নেকিতে ভরপুর করিয়া দেব রে। ও দুনিয়ার বান্দা বান্দীরা, এই জন্য আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আপনারা দোকানপাটে আড্ডা বাদ দিয়ে আজকের মাহফিলে আমরা সকলে চলে আসি। জোরে জোরে চিল্লা বলেন ঠিক না ঠিক? যদি আসতে পারে লাভ না ক্ষতি? আজকের এই মাহফিলে আমরা বসলে লাভ না ক্ষতি? লাভের হিসাব বলে শেষ করার মতো না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আপনাকে আমাকে কোরআনের সংস্পর্শে আসা অতীব জরুরি। যদি আসতেই পারে তবেই লাভ, আর না আসলেই ক্ষতি, না আসলেই ক্ষতি। তো মুআজ্জাজ হাজিরিন, আপনাদের মাঝে আমি কোরআনে কালামুল্লাহ হতে সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক যদি দান করেন, আমার তেলাওয়াত কিন্তু আয়াত ও হাদিসের আলোকে দু একটি ভাঙ্গা সূরা কথা বলার মনস্থ করেছি রে বাবা। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কিন্তু আমার একটি শর্ত আছে। হুজুর বয়ান করুন, আবার কি এর শর্ত? শর্ত আছে। কি শর্ত? আমার সঙ্গে আপনারা কথা বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন তো? কেন কথা বলতে হবে? এই জন্য কথা বলতে হবে, আমরা চুপ থাকতে 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 আজকে বিজাতীয় অপশক্তিগুলি আমাদের মাথায় চড়ে বসেছে। চিল্লা বলেন ঠিক না ঠিক? আমাদের মাথার উপরে চড়ে বসেছে। এই জন্য আমাদেরকে দুইটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? এই দুই গুণ যদি অর্জন করতে পারি তো আল্লাহ তাআলা আপনাকে আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রিজার্ভ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাত পেতে চাই তো? কে কে জান্নাত পেতে চাই? দু হাত তুলে আল্লাহ পাকে দেখাই, লিল্লাহি তাকবীর।
এই আওয়াজ দিয়ে জান্নাত কিনবেন? নারে তাকবীর। এই ভাই সবাই বলেন তো, টান দেন, হাতটা টান করেন। জবানটা কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? আবার নিতে পারে কে? আল্লাহ ইচ্ছা করলে নিতে পারে, আবার ইচ্ছা করলে দিতে পারে। সেই জবান দিয়ে আল্লাহর তাকবীরের ধ্বনি উচ্চারণ করবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, লিল্লাহ তাকবীর। হাত নামান। সকলে যেহেতু জান্নাত পেতে চাচ্ছেন, তাহলে কাজ তো দুইটা। কয়টা কাজ? বেশি কাজ? মাত্র 2 কাজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর, জান দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জান দিতে রাজি আছেন? জান দেওয়া লাগবে। এখন যদি ডাক আসে যে তোমার জান প্রয়োজন, দিবেন তো? না আবার ফালায় যাবেন গা? 2 নাম্বার, মাল দিতে হবে। কি দিতে হবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা 2 গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তির জন্য জান্নাতকে বিক্রি করে দিলাম। 1 নাম্বার গুণ হলো, রে বান্দা, তোর জান আমার প্রয়োজন, তোমার জান আমাকে দিতে হবে, তোমার জান্নাত দেয়া দেব। 2 নাম্বার, মাল যদি আমারে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেব। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার অন্তরালের মা, আজকে যদি তুমি আর আমি জান আর মালটা যদি বাজি রাখতে পারি ইসলামের জন্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মরতে দেরি হবে তো জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2টা কাজ আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জান আর মাল একসঙ্গে লাগে না রে বাবা। কোন সময় জানের প্রয়োজন পড়ে, কোন সময় মালের প্রয়োজন পড়ে। মালের প্রয়োজন পড়লে মাল দিতে হবে, জানের প্রয়োজন পড়লে জান দিতে হবে, সময়ের প্রয়োজন পড়লে সময় দিতে হবে। ও বন্ধুরা আমার, আজকে পৃথিবীর জমিনে কতজন জান আর মাল দিয়ে তার নেতা নেত্রীর জন্য কত আনন্দ আর ফুর্তি নিজেকে জাহির করতেছে, আছে না নাই বলেন? বলেন তো দেখি। অনেক মানুষ পৃথিবীর জমিনে বসবাস করে, আগুন পূজকরা বসবাস করে, মূর্তি পূজারা বসবাস করে, গাছ পূজকরা বসবাস করে, আগুন পূজকরা বসবাস করে, আল্লাহওয়ালারা বসবাস করে। ও বন্ধুরা আমার, কত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের মূর্তি পূজার জন্য, তাদের রবের জন্য জান দেয় কি দেয় না বলেন? জান দেয় কি দেয় না? আল্লাহ কি তাদের সঙ্গে কোনো ওয়াদা আছে? কোনো ওয়াদা নেই। এ খ্রিস্টান, তুমি তোমার উপাসনালয়ের জন্য জান দিবা, মাল দিবা, জান্নাত পাবি না। যদি তুমি মূর্তির জন্য জান আর মাল ব্যয় করো, জান্নাত পাবি না রে বান্দা। আবার যদি তুমি গাছ পূজা করো, গাছের জন্য মাল দিলা, জান দিলা, তুমি জান্নাত পাবা না। কিন্তু হ্যাঁ, আমি আল্লাহ আর আমার দোস্ত হাবিবের জন্য যদি তোমরা জান আর মালটা বাজি রাখতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম।